প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রতিশ্রুতি। লন্ডনে প্রচারপত্র বিতরণে নাসিম আহমেদ চৌধুরী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বাংলাদেশ রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের মাঝে প্রচারপত্র বিতরণ করা হয়েছে। পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকার বুরহানুদ্দিন জামে মসজিদে আসরের নামাজের পর এই কার্যক্রমে নেতৃত্ব দেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী। পরবর্তীতে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট স্টল ও পথচারীদের মাঝেও প্রচারপত্র বিতরণ করা হয়। বিতরণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় নাসিম আহমেদ চৌধুরী বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এলে প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় যুক্তরাজ্য বিএনপি অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, নির্বাচনে অনিশ্চয়তা সৃষ্টির অপচেষ্টা চলছে, তবে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে ভোটাধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তা কখনোই ষড়যন্ত্রে ব্যর্থ করা যাবে না। রাষ্ট্র মেরামতের ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ করতে আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে তিনি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। বাংলাদেশ রাষ্ট্র কাঠামো মেরামতের দেশনায়ক তারেক রহমান প্রদত্ত ৩১ দফার আমরা যে প্রচার বিতরণী শুরু করেছিলাম যুক্তরাজ্যে, তারই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি বেথনাল গ্রিনে। এখানে বেথনাল গ্রিনে আপনারা জানেন যে মার্কেট বসে, সেই মার্কেটে আমরা লিফলেটিং করেছি। আমরা ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে বিএনপি ক্ষমতায় গেলে এই ৩১ দফা কীভাবে কাজ করবে। পাশাপাশি আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যাতে করে ওনাদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব যারা বাংলাদেশে রয়েছেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য। পাশাপাশি আমরা আসরের নামাজ পড়লাম বেথনাল গ্রিন বুরহানুদ্দিন জামে মসজিদে। তারপরে আমরা মুসল্লিদের মধ্যে লিফলেট বিতরণ করেছি। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটি, যে এই প্রবাসীদের ভোটাধিকার ফিরে এসেছে। প্রবাসীদের যারাই বাংলাদেশে ওনাদের আইডি কার্ড করেছেন, ওনারা পোস্টালের মাধ্যমে ভোট দিতে পারবেন। তাই আমরা প্রবাসীদেরকে এই ব্যাপারে ধানের শীষে ভোট দেওয়ার ব্যাপারে ওনাদেরকে আমরা বলেছি যে বাংলাদেশে যে খুনি হাসিনা যে বাংলাদেশের প্রত্যেকটি অর্গানকে যে ধ্বংস করে দিয়ে গিয়েছে, সেই অর্গানকে রিপেয়ার করতে হলে এই ৩১ দফার বিকল্প নেই। আমাদের প্রবাসীদেরই একজন, আমাদের প্রিয়জন জনাব হুমায়ুন কবির ভাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত যুগ্ম মহাসচিব হিসাবে যে মনোনয়ন দেওয়া হয়েছে, সেটার জন্য আমরা প্রবাসীরা অত্যন্ত আনন্দিত। আমরা মনে করি এই প্রবাসীরা মুক্তিযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত আমরা প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমরা অংশগ্রহণ করেছি, কিন্তু প্রবাসীদেরকে সেইভাবে কখনোই মূল্যায়ন করা হয় নাই। কিন্তু আমাদের নেতা জনাব দেশনায়ক তারেক রহমান, উনি প্রবাসী থেকেছেন ১৭ বছর। উনি দেখেছেন যে প্রবাসীরা প্রবাসী থেকে কিভাবে শত ব্যস্ততার মধ্যেও কাজ ফেলে রেখে পরিবারকে সময় না দিয়ে আমরা কিভাবে দলের জন্য কাজ করি। আমরা দীর্ঘ ১৭ বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, ফ্যাসিস্ট হাসিনাকে আমরা প্রতিহত করেছি এই লন্ডনে বারবার। তাই উনি প্রবাসীদের এই যে অংশগ্রহণ, তাকে সম্মান দিয়েছেন এবং আমাদের হুমায়ুন কবির ভাইকে সম্মানিত করেছেন। এটার মাধ্যমে আমরা প্রবাসীরা সম্মানিত হয়েছি। তাই আবারও আমাদের লিডার, বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। বেথনাল আসছি, বেথনাল সারা দোকানে দোকানে মার্কেটে আমরা গেছি, লিফলেটিং করা হয়েছে। এখন আমরা উইভেসিল পার্কে আসি। উইভেসিল পার্কে কিছু মানুষের আমরা লিফলেট বিতরণ করছি। বেথনাল আসছি নাসিমের নেতৃত্বে। নাসিম প্রচুর পরিশ্রম করতেছে এটা নিয়ে, ৩১ দফা নিয়ে। আমাদের বারে বারে ফোন করে রিমাইন্ড করে ঘরে ঘরে থেকে আমাদের নিয়ে আসে। ওর প্রচুর পরিশ্রম করতেছে, এই জন্য নাসিমকে ধন্যবাদ। নাসিমের নেতৃত্বে বেথনাল গ্রিনে এসেছি লিফলেট বিতরণ করার জন্য ৩১ দফার। সেই সাথে আমি আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাইতে চাই, এই জন্য যে একজন বিদেশি হয়েও, ব্রিটিশ সিটিজেন হয়েও হুমায়ুন ভাইকে জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব করার জন্য। যুক্তরাজ্য বিএনপির আগামী দিনের কাণ্ডারি আমাদের সহযোদ্ধা বন্ধু নাসিম আহমদকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন এই ৩১ দফা বাস্তবায়নের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হলো, আগামীতে যদি আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করেন, মনোনীত করেন, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশকে কিভাবে সুসংগঠিত এবং সুশৃঙ্খলভাবে দেশ গড়বে এবং বাংলাদেশের মানুষ যাতে শান্তিপূর্ণ নিরাপদভাবে জীবনযাপন করতে পারে, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করে বাংলাদেশকে
একটি উন্নয়নশীল দেশে পরিণত করবে ইনশাআল্লাহ। এই কর্মসূচি নাসিম আহমেদ চৌধুরী যে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করেছেন পুরো ইউকে জুড়ে, একইভাবে আমরা যেন প্রতিটি বাঙালিকে আহ্বান জানাই, বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় আমাদের দলের 31 দফা কর্মসূচি যেন পৌঁছে দেন। এবং আমি আশা করব যারা প্রবাসীরা আছেন দেখছেন, এরা যেন সেই উদ্যোগটা গ্রহণ করেন। নাসিমের এই ধারাবাহিকতা আমাদেরকে এই যে রিফ্টের বিতরণ প্রবাসীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা যে সৃষ্টি হয়েছে, আমাদের উনারা প্রবাসীরা সাদরে গ্রহণ করছেন। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা নিয়ে আমরা দীর্ঘদিন থেকে সযোদ্ধা নাসিমের নেতৃত্বে এই লন্ডনের প্রতিটি আনাচে খানাচে, প্রতিটি মসজিদ, মাদ্রাসা, বাংলা ভাষাভাষী সব জায়গায় আমরা লিফলেট পৌঁছে দিচ্ছি। এটা হচ্ছে বিএনপির ভবিষ্যতে ক্ষমতায় গেলে কিভাবে দেশ পরিচালনা হবে। দীর্ঘদিন থেকে সযোদ্ধা নাসিমের নেতৃত্বে এই লন্ডনের প্রতিটি আনাচে খানাচে, প্রতিটি মসজিদ, মাদ্রাসা, বাংলা ভাষাভাষী সব জায়গায় আমরা লিফলেট পৌঁছে দিচ্ছি। এটা হচ্ছে বিএনপির ভবিষ্যতে ক্ষমতায় গেলে কিভাবে দেশ পরিচালনা হবে তার উপর বিএনপির জন্য কাজ করেছেন যিনি, তারই প্রতিফলন পুরস্কার স্বরূপ আমরা হুমায়ুন ভাইকে আন্তর্জাতিক যুগ্ম মহাসচিব হিসাবে আমাদের কেন্দ্রীয় কমিটির পেয়েছি। এজন্য জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ। আমাদের লিডার আসলে সবাইকে সালাম দিয়েছেন উনি, আর উনি বলেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যেহেতু প্রবাসীদের ভোট হয়ে গেছে এখানে, তো আমরা আর কি ওই প্রবাসীদের ভোটের জন্য আমরা কাজ করছি এখন, যাতে করে ধানের শীষে ভোট দেওয়া হয় আর কি। এটা হচ্ছে 31 দফা। ওই যে রাষ্ট্র কিভাবে মেরামত করা হবে, হাসিনা তো রাষ্ট্রকে ধ্বংস করে দিয়ে গেছে, তো ওই রাষ্ট্রকে আবার আপনার রিফর্ম করতে হবে, সবকিছুকে আবার আপনার কোনো অর্গানিত কাজ করছে না রাষ্ট্রের, আপনার ফাইন্যান্সিয়ালি বলেন অথবা আপনার ওই যে আইন শৃঙ্খলা সবকিছু। তো কিভাবে বিএনপি রাষ্ট্রকে পরিচালনা করবে, এটা পুরো 31টা দফা এখানে রয়েছে। এটা আপনাকে দিলাম, পড়বেন এবং আত্মীয়স্বজনকে দেশে বলবেন প্লিজ। আমরা জনাব তারেক রহমান সাহেবে আপনারা সালাম দিচ্ছেন, আর একটু তা কইছেন আত্মীয়স্বজন যারা দেশে আছেন একটু দানের শেষে ভোটটা দেওয়ার লাগে। জনাব তারেক রহমান সাহেব আপনারা সালাম দিচ্ছেন, আর আমরা নির্দেশ দিয়েছেন আর কি, আমরা 31 দফা আপনারা কাছে বাড়তাম বাংলাদেশ ইলেকশন, তো প্রবাসী হলের বুট হয়েছে, তো লাগে আমরা আর কি একটা বিএনপির 31 দফা, যেটা বিএনপি পাওয়ারও গেলে আর কি, জি জয় 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 বাকি তাই দেশ ইনশাল্লাহ। আর ওর মাঝে আমরা আর কি যে বিএনপি পাওয়ারও গেলে খিতা আমরা ফরমু কিলা দেশ চালাই মোটর একটা পুরো ফেসে দেওয়া হয়েছে। তো আমাদের লিডার জনাব তারেক রহমান আমাদেরকে সালাম দিয়েছেন, এবং আমরা ওই লিফলেটটা আমরা সবার কাছে পৌঁছাচ্ছি, যাতে করে আমাদের দেশে যারা রয়েছেন, যে আপনার আত্মীয়স্বজন রয়েছেন, একটু বলবেন আর কি যে আমরা এবার একটাবার আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য বিএনপির, এবং এই 31 দফার মধ্যে আছে যে আমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করব, একটু পরে দেখবেন। হ্যাঁ, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট।